রাত পোহালে পবিত্র ঈদ উল আজহা, জামাতের জন্য প্রস্তুত দেশের ঈদগাহ মসজিদ। মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, যানবাহনের চাপ থাকলেও নেই যানজট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কোরবানির পশুর হাটে শেষ সময়ের জমজমাট বেচাকেনা, লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। কাল পবিত্র ঈদ উল আজহা, ঈদের জামাতের জন্য প্রস্তুত সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলো। ঈদ উল আজহার জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ উল আজহার প্রধান জামাত হবে সকাল 7:30টায় জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে। দ্বিতীয় জামাত হবে সকাল 8:15টায়। সকালে ঈদগাহ এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। বৃষ্টি হলো যাতে মানুষের নামাজের কোনো অসুবিধা না হয়, মুসল্লিরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং মুসল্লিরা যাতে এখানে খুব শান্তিভাবে, স্বস্তিভাবে নামাজ আদায় করতে পারে, ঈদের নামাজ, সেই ব্যবস্থা আমরা করেছি। ঈদে চট্টগ্রাম মহানগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা জানান তিনি। 4 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আজ আমাদের পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে, আমাদের গোয়েন্দারা কাজ করবে, আমাদের বিভিন্ন স্পেশালাইজড ইউনিট, আপনি দেখেছেন ডগ স্কোয়াড কাজ করেছে, আমাদের সোয়াট এবং বোম ডিসপোজাল স্ট্যান্ড বাই থাকবে। বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাতের প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। হেমাতুদ্দিন ঈদগাহ মাঠে সকাল 8টায় হবে প্রধান জামাত। রাজশাহীতে এবার ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। তবে বৃষ্টি হলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর দরগাহ জামে মসজিদে। সিলেটে এবারও ঈদ উল আজহার প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। রত্না জামান, 21 টেলিভিশন। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়, যানবাহনে কিছুটা চাপ থাকলেও নেই যানজট। কিছু কিছু স্থানে থেমে থেমে ধীর গতিতে চলছে গাড়ি, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। লঞ্চ ও ফেরিঘাটে চলাচল স্বাভাবিক। নিরাপত্তা নিশ্চিতে মহাসড়ক ও নৌপথে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোস্টগার্ড। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারলেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। এই মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন ঘরমুখী মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ঈদের ছুটি শুরু হয় সকাল থেকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় যানবাহনের জটলা থাকলেও জট নেই। তবে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। 1500 টাকা বা 150 টাকা হলে নেয়, কিন্তু এখন 500 বা 600 টাকা চাচ্ছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ। মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে মোতায়েন রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। বাস পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাইতেছে, রাস্তাঘাটে বাস একটু কম, এই জন্য যে যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে। অন্যান্য বছর জ্যাম ছিল, কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় জ্যাম কমই দেখতেছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মোতায়েন করা হয়েছে 700 পুলিশ সদস্য। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বাস কিংবা বড় গাড়ি কম থাকলেও ছোট গাড়ির সংখ্যা বেশি। লঞ্চের চাপ কমাতে ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে।
নদীপথে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের দাম বেশি এবং চিকিৎসা খরচও বেড়েছে। খরচের তুলনায় লাভ নয়, বরং লোকসান গুনতে হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। এবার রাজশাহীতে প্রস্তুত করা হয়েছে 4,66,196টি কোরবানির পশু, যা চাহিদার তুলনায় 1,41,218টি বেশি। রাজশাহীর ছোট বড় কয়েকটি হাট ঘুরে দেখা গেছে বাইরের ব্যবসায়ী কম থাকায় স্থানীয়রাই কোরবানির ঈদ উপলক্ষে পশু কিনছেন বেশি। নানা আকারের গরু থাকেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। খাদ্যর অনেক দাম, গরু পুষে কোনো লাভ হচ্ছে না। চাহিদা ছোটগুলোরই, বড়গুলো চাহিদা কম। চট্টগ্রাম মহানগরে এবার সাগরিকা বাজার, বিবিরহাট ও পুস্তার পাড়ে ছাগলের বাজার এবং অনুমোদিত 10টি হাটসহ অলিগলিতে বসেছে অসংখ্য পুরহাট। গতবার চেয়ে এবারে গরু একটু প্রাইস বেশি। এদিকে কোরবানি পশু বেচাকেনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান হাটের ইজারাদার ও পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা। কোরবানির ঈদ উপলক্ষে রাজবাড়ীতে এবছর 88,000 গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। 5টি উপজেলাতে মোট গবাদি পশুর হাট রয়েছে 28টি। 1,60,000 টাকা এখন দাম করতেছে, আর বাড়ি চলে 1,70,000 টাকা। আর এই নরম এখন তো খাদ্যের দামই হইতেছে না। আসলে গরুর যে দাম, ঊর্ধ্বগতি দাম, এই দামে আসলে ক্রেতা কিনে সন্তুষ্ট লাভ করতে পারবে না। এবার নাটোরের খামারিরা চাহিদার দ্বিগুণ পশু লালন পালন করেছেন। উদ্বৃত্ত প্রায় 2.5 লাখ পশু দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছেন তারা। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা দাম ছাড়তেছে না, আমরাও পড়তে হতেছে না, আমরাও কিনতেছি না। কারণ শেষ পর্যন্ত এখন যাই হোক আমাদের কিনা লাগবে। বড় গরুর পাটি একটু কম, ছোট গরু বেচা কেনা বেশি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 100 স্থানে পশুর হাট বসেছে। প্রতিটি হাটেই দেশীয় গরুর পাশাপাশি মহিষ, ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। ঠাকুরগাঁও জেলায় 1,32,000 গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে, চাহিদা মাত্র 90,000। আর এসব পশু জেলার স্থায়ী অস্থায়ী মিলে মোট 24টি হাটে ক্রয় বিক্রয় করা হচ্ছে। ব্যাপারীরা আবার এসব হাট থেকে পশু ক্রয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। রত্না সামান, এশিয়া টেলিভিশন। সৌদি আরবের সাথে মিল রেখে আজ বিভিন্ন জেলায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে। এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল 8:30টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে পৃথক ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন। বরিশাল নগরী সহ জেলার প্রায় অর্ধশত মসজিদে চান্দনাশ দরবারের অনুসারীরা আগাম ঈদ উদযাপন করেছেন। জেলার প্রায় অর্ধশত মসজিদে জামায়াত শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা। দক্ষিণ চট্টগ্রামের 7টি উপজেলায় অর্ধশত গ্রামে উদযাপন করা হয় পবিত্র ঈদ উল আজহা। জেলার সাতকানিয়া, মির্জারখিল দরবার ও চান্দনাশ জাহাঙ্গীরের দরবার শরীফের অনুসারীরা 250 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পালন করে আসছেন। এছাড়া লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপন করা হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 23 বছরেও বিচার হয়নি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসের নৃশংস বোমা হামলা মামলার ক্ষুব্ধ আহত ও নিহতদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 6টার 21 সংবাদে। মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার বিদেশের উপর নির্ভর করেই টিকে আছে। একটা ভিন্ন দেশের সাথে দেশের স্বীকৃত পথে যাওয়া যাচ্ছে না। গোলাগুলি করে পথ বন্ধ করে দেয়া হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেন তিনি। ফখরুল বলেন, সরকার আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়ে সব দোষ তাদের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে।
বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, সরকারের দমন নীতির কারণে সাময়িক বন্ধ আছে, তবে তা আবারও বেগবান হবে বলেও জানান বিএনপি মহাসচিব। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্র সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। এটা একটা নতজানু সরকার। 23 বছরেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার বিচার না হওয়ায় ক্ষুব্ধ আহত এবং নিহতদের স্বজনরা। 2 মামলার নথিতে গুরুত্বপূর্ণ কাগজ না থাকায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন বিচারিক আদালত। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জ নগরীর চাষারা বিজয় স্তম্ভের পাশে আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় প্রাণ হারান 4 নারী সহ 20 জন। আহত হন সংসদ সদস্য শামীম ওসমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। পরদিন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। 2003 সালে বিস্ফোরক মামলায় ও 2014 সালে হত্যা মামলায় 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা। কারাগারে রয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া যুবদল নেতা শাহাদাতুল্লাহ জুয়েল, পলাতক আনিসুল মোরসালিন ও মাহবুবুল মুত্তাকিন। জামিনে আছেন সেই সময়কার ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। পোস্টমর্টেম রিপোর্টের একটা কাগজ, এইটার মূল কপিটা পাওয়া যাচ্ছে না। এই কপিটা হয়তো বা কোনো আয়োর কাছে আছে, যদি না থাকে ফটোকপি আছে আমাদের কাছে, সেখানে আমরা সিভিল সার্জনের কাছ থেকে সেটা অ্যাটাচ করে এই মামলার কার্যক্রম চালানো যাবে। বিচার না পেয়ে ক্ষুব্ধ নিহত 20 জনের স্বজনেরা আর পঙ্গুত্বে দুঃসহ জীবনযাপন আহতদের। প্রতি বছরই এরকম সবাই আসে, বক্তব্য দেই, তার কোনো প্রতিফল আর আমরা পাই না। 20 জন মারা গেছে। আমরা চাই এই শহীদ পরিবারগুলা বিচারের দাবি থেকে আমরা অনেক দিন যাবৎ ঘুরতেছি। মোরসালিন মুত্তাকিন এখনও ভারতীয় পুলিশের হাতে ওখানে কারাগারে আছেন। আমরা দাবি জানাচ্ছি তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক। এই হোতা কারা তাদেরকে চিহ্নিত করা হোক, মাস্টারমাইন্ড কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। 19 জনের সাক্ষ্যে মূল বিষয়গুলো উঠে আসায় বিচার শেষ হতে আশাবাদ ব্যক্ত করেছেন বাদী। চার্জশিটের সাথে যে আনুষঙ্গিক মূল কাগজপত্র দেওয়ার কথা, এই আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া হয় নাই। মূল পোস্টমর্টমের রিপোর্ট নাই, শামীম ওসমানের ইনজুরি সার্টিফিকেট নাই, চন্দনশীলের 2টা পা হারায় গেছে, রতন দাসের পা হারায় গেছে, এই কোনো কাগজপত্র নেই। বিচারের ম্যাটেরিয়াল আছে। ইতিমধ্যে প্রায় 21 জন সাক্ষী দিয়েছে। 21 জনই এনাফ একটা বিচার ব্যবস্থার জন্য। আদালত যদি মনে করার সাক্ষী নিবে। মামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি কার্যকর এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা চান নারায়ণগঞ্জবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দীর্ঘ 34 বছর পর বাড়িতে যাতায়াতের রাস্তা পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীবাস দত্ত। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীবাস দত্ত চাকরি জীবনে 1990 সালে লোহাগড়া রথখোলা এলাকায় জমি কিনে বসবাস শুরু করলেও বাড়িতে যাতায়াতের দীর্ঘ 34 বছর ধরে ছিল প্রতিবন্ধকতা। দীর্ঘদিন সমাজপতি এবং প্রতিবেশীদের কাছে গিয়েও রাস্তা পাননি। অবশেষে প্রিয় শিক্ষকের সমস্যার সমাধানে এগিয়ে আসে তারই ছাত্ররা। রোববার সমস্যা সমাধানে পদযাত্রা কর্মসূচি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র ও রাজনীতিকরা। জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষের ভালোবাসায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষক শ্রীবাস দত্ত। আমাদের সকল ছাত্রের মনে হচ্ছে দরকার হলে আমরা এই 1 শতক জমি কিনে স্যারের রাস্তাটা করে দিতে চাই। এর জন্য আমি তাদের কাছে অত্যন্ত বেশি কৃতজ্ঞ। তারা যে চেষ্টা করতেছে, যে আমার স্যার ভুলে শ্রদ্ধা করতেছে, আমি বলবো না। জানাবো চট্টগ্রাম সংবাদ।
সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশ। এ উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানকে স্বাগত জানান 24 পদাতিক ডিভিশনের জিওসি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পরে সেনাপ্রধান সামরিক রীতি অনুযায়ী কুচকাওয়াজ পরিদর্শন করেন। আনুষ্ঠানিকতার শেষে সেনাপ্রধান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিদায়ী বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে 24 পদাতিক ডিভিশনের জিওসি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে এবার 3.5 লাখ কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছেন আড়তদাররা। জেলা প্রশাসনের অনুরোধে স্থানীয়ভাবে এসব চামড়া 1 থেকে 2 সপ্তাহ সংরক্ষণের প্রস্তুতিও শুরু করেছে তারা। ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জানান, গেল বছর চট্টগ্রামে 3,45,000 পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছিল। তবে এবছর গরমের কারণে চামড়ার সংরক্ষণে কিছুটা সমস্যা হবে বলেও জানান তিনি। আড়তদার সমিতি জানায়, চট্টগ্রামে সংগ্রহ করা চামড়ার মধ্যে 1 লাখ চামড়া বিফ লেদার ট্যানারি নামে একটি প্রতিষ্ঠান কিনে নিলেও বাকি চামড়া বিক্রির জন্য ঢাকার ট্যানারির উপর নির্ভর করতে হয়। এতে আড়তদারদের নানা সমস্যায় পড়তে হয়। তবে জেলা প্রশাসনের অনুরোধে এবার কাঁচা চামড়া চট্টগ্রামেই সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, জামাতের জন্য প্রস্তুত দেশের ঈদগাহ মসজিদ। মহাসড়কে খরমুখ মানুষের ভিড়, যানবাহনের চাপ থাকলেও নেই যানজট, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এবং কোরবানির পশুর হাটে শেষ সময়ের জমজমাট বেচাকেনা, লোকসানের আশঙ্কায় বিক্রেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।